হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি মূলো শাকের রেসিপি। এটা শীতকালে ভীষণই ভালো, মূলো শাক পাওয়া যায় বাজারে। তো সেই মূলো শাক দিয়ে অনেক ধরনের রেসিপি হয়। তো আমি আজকে মূলো শাকের ভাজা বানাবো, সেটাও হচ্ছে বিউলির ডালের বড়ি দিয়ে। বিউলির ডালও শীতকালে খুব ভীষণই ভালো লাগে খেতে, তার সাথে মূলো শাক ভীষণই ভালো হয় এই রেসিপিটি। তো আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখুন, প্রথমে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এবং তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তাতে আমি বিউলির ডালের বড়িগুলো দিয়েছি এবং বিউলির ডালের বড়িগুলোকে এখন আমি বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে তবেই কিন্তু ডালের বড়িটা খেতে বেশি ভালো লাগে। তো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি বড়িটাকে তুলে রেখেছি। এখন ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা কালো জিরে, আর যেটা দেব সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা, সেটা আমি চিড়ে দেব, চেরা কাঁচা লঙ্কা যেটা হয় সেটা দেব। তো এই ফোড়নগুলো আমি দিলাম তেলের মধ্যে। এখন যেটা দিচ্ছি ওটা হচ্ছে গ্রেট করা আদা। আমি গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা আদাটাই আমি অল্প পরিমাণে তেলের মধ্যে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে আদাটা ভাজা হয়ে যায়, আদার যে কাঁচা গন্ধটা ওটা পুরোপুরি চলে যায়, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। কিন্তু এই যে কাঁচা গন্ধটা চলে গেলে এই আদার স্বাদটা কিন্তু দারুণ লাগে খেতে এই শাক ভাজার মধ্যে। তো আদাটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিলাম। ভাজার পর তারপর আমি মূলো শাকটা একদম ঝিরিঝিরি করে কেটেছি। দেখুন, একদম যতটা পেরেছি ঝিরিঝিরি করে কেটেছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই মূলো শাকটা আমি ওই তেলের মধ্যে দিলাম। তার উপর দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। হলুদটা না দিলেও হয়, অনেকেই দেন না, আবার আমি একটু হলুদ ব্যবহার করি শাকের মধ্যে। এখন আমি শাকটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে খুব একসাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, নাড়াতে নাড়াতেই কিন্তু শাকের মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আসছে। আর এই শাকটা রান্না করার জন্য কিন্তু আমাকে আলাদা করে কোনো আর জল ব্যবহার করতে হবে না, শাকের মধ্যে থেকেই যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে শাকটা সেদ্ধ যেটা দরকার সেটা হয়ে গেছে। আর দেখুন, জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এখন আমি একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শাকটাকে। তো প্রায় 1 মিনিট মতো শাকটাকে এরমভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি যে ডালের বড়িগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়েছি, ভেঙে এই শাকের ওপর ছড়িয়ে দিলাম। এখন শাকের সাথে বড়িগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দারুণ হয় কিন্তু এই শাকটা খেতে, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে তো আমরা প্রায় সময়ই বানিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু একদম নিরামিষ দিনেও আপনারা বানাতে পারবেন না, আর দারুণ হয়। দেখুন, একটু নাড়াচাড়া করার পরেই আমি কিন্তু শাকটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর শাকের যে সবুজ রঙটা সেটা পুরোপুরিভাবে আছে, একদমই নষ্ট হয়ে যায়নি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবার যে নতুন নতুন অন্যান্য ভিডিওগুলো আপলোড করব যাতে আপনারা দেখতে পান। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।